ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প গরিব মুচি। এক দেশে এক গরিব মুচি ছিল। গরিব হলেও মুচি ভীষণ কর্মঠ আর সৎ ছিল। বেচারা যথেষ্ট খাটাখাটনি করেও কিছুতেই নিজের ভাগ্য ফেরাতে পারছিল না। দিন দিন সে গরিব থেকে আরো গরিব হয়ে যাচ্ছিল। শেষে অবস্থাটা তার এতই করুণ হলো যে চামড়া কিনে জুতো বানাবার পয়সাও তার কাছে আর রইল না। সামান্য একটু চামড়া আগের কেনা বাড়িতে রাখা ছিল, যা দিয়ে বড় জোর এক পাটি জুতো বানানো সম্ভব। তার কি করা যাবে? পরের দিন এক পায়ের জুতো তৈরি করার ইচ্ছে সন্ধ্যের দিকে বসে মুচি চামড়াটা মাপ মতো করে কাটছাট করে নিল। তারপর শান্ত মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বিছানায় ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোরে মুচি তাড়াতাড়ি ঘুম থেকে উঠল। সকালে প্রার্থনা সেরে জুতো বানানোর কাজে যেই সে বসতে যাবে, দেখে টেবিলের ওপর নিখুঁতভাবে তৈরি করে জোড়া জুতো রাখা ছিল। মুচি জুতো জোড়া দেখে হতবাক হয়ে গেল। তার মুখে কোনো কথাই ফুটল না। জুতো জোড়া হাতে নিয়ে সে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। জুতোর সেলাই এত চমৎকার, কোথাও এক বিন্দু খুঁত নেই। মুচি এমন অসাধারণ জুতো আগে কোনো দিন দেখেনি। জুতো জোড়া মুচি যেই দোকানে নিয়ে গেল, অনেক ক্রেতারা এলো। তাদের সকলের জুতো জোড়া দেখে খুব পছন্দ হলো। যে সর্বোচ্চ দাম দিল, মুচি তাকে জুতো জোড়া দিল। বেশ ভালো দামে জুতো জোড়া বিক্রি হয়ে গেছিল বলে সেই জুতো বিক্রির টাকায় মুচি আরো 2 জোড়া জুতো বানানোর জন্য চামড়া কিনে আনলো। সকালে উঠে বানাবে বলে সে খুবই উৎসাহী ছিল। রাতেই সে চামড়া কেটে ছেটে রেখে দিয়েছিল টেবিলের ওপর। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ করতে যাওয়ার সময় মুচি দেখে টেবিলের ওপর 2 জোড়া জুতো তৈরি করা। কি অসাধারণ কারিগরি! মুচি তো দেখে হতবাক হয়ে গেছিল। এত সুন্দর জুতো আসছে কোথা থেকে? মুচি সেটাই অবাক হয়ে ভাবছিল। কিছুই মুচি খুঁজে পাচ্ছিল না। যাই হোক, মুচি তারপর সেই জুতো দোকানে নিয়ে গেল। 2 জোড়া জুতোই বিক্রি হয়ে গেল অল্প সময়ের মধ্যে। এরপর মুচির কাছে অনেক টাকা এলো। সেই টাকা দিয়ে মুচি আরো 4 জোড়া জুতোর জন্য চামড়া কিনলো। রাত্রিবেলা টেবিলের ওপর সেই চামড়াগুলো কাটাছাটা করে রেখে দিল। পরের দিন সকালে মুচি দেখে একই ঘটনা। 4 জোড়া জুতো তৈরি হয়ে টেবিলের ওপর রয়েছে। এই অদ্ভুত ঘটনা দিনের পর দিন চলতে থাকলো। প্রতি সন্ধ্যায় মুচি জুতা তৈরির জন্য মাপ করে চামড়া কেটে ছেটে রেখে দেয়। আর সকালে উঠেই টেবিলের ওপর অসাধারণ সুন্দর জুতো বানানো থাকে। শিগগিরই মুচি জুতো বিক্রি করতে করতে অনেক বড়লোক হয়ে গেল। তার অবস্থা ফিরে আসলো। মুচি একসময় বেশ ধনী। মুচির বইয়ের কিন্তু মনে একটা কৌতূহল জাগছিল, এইরকম প্রতিদিন কারা এসে এত সুন্দর সুন্দর জুতো বানায়। সে একদিন মুচিকে আর থাকতে না পেরে বলল, আচ্ছা, তুমি যে প্রতিদিন চামড়া কাটাছাটা করে রাখো, পরের দিন সকালে অসাধারণ সুন্দর জুতো দেখতে পাও, তো ঘুমোতে যাওয়ার আগে আমরা একদিন দেখি না কারা জুতোগুলো বানায়? আজ রাতে আমরা যদি না ঘুমোই, যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে কেমন হয়? এই কথা শোনা মাত্রই মুচির মনে বইয়ের কথাটি খুব ধরে। সে তাকে বলে, হ্যাঁ, দেখার কৌতূহল তো আমারও আছে। তাহলে আমরা দুজনে আজ রাতে জেগে থাকবো। পর মুচি আর মুচির বউ সেদিন রাত্রিবেলা আর না ঘুমিয়ে তাদের টাঙানো কাপড়গুলোর আড়ালে লুকিয়ে দেখতে থাকে। রাত পেরিয়ে মধ্যরাত্রি হয়। তখন দুজন খুদে খুদে আকারের দেবদূত কোথা থেকে আসে মুচির ঘরে। মুচির জুতো বানানোর টেবিলের ওপর বসে তারা কেটে রাখা চামড়াগুলো হাতে নিয়ে সেলাই করতে শুরু করে। মানুষ দুটি খুবই ক্ষুদে আকারের। তাদের দেখে মনে হচ্ছে তারা বামন। লোকগুলোর গায়ে একটা কাপড় চোপড় কিছুই নেই, গায়ে একটা সুতো মাত্র নেই। তাদের পুরো শরীরটাই খোলা। কি সুন্দর ছোট ছোট আঙ্গুল, যেন ছোট্ট ছেলে। আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে কয়েক মুহূর্তের মধ্যেই তারা জুতোগুলো বানিয়ে ফেললো। কি সুন্দর তাদের সেলাই! হাতুড়ি দিয়ে ঠক ঠক করে তারা কি সুন্দর কারিগরি করছিল, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। রাত শেষ হয়ে যেই ভোর হবার সময় এলো, তখন তারা হঠাৎ যেমন এসেছিল তেমনি দ্রুত উধাও হয়ে গেল। আর তাদেরকে মুচির বউ আর মুচি দেখতে পেল না। তারপর সকাল হলো। সকালবেলা মুচি আর মুচির বউ দুজনে বসে কথা বলছিল। কি সুন্দর ছোট ছোট মানুষগুলো এসে তাদের জুতো বানিয়ে দেয়। কিন্তু মুচির বউ, সে ভাবছিল, অত সুন্দর সুন্দর মানুষগুলো
তারা তাদের এত সাহায্য করলো, তাদের এত ধনী করলো, আর তাদের গায়ে একটা কাপড় নেই। কি ঠান্ডা! এখন এত ঠান্ডায় তারা পুরোটা খোলা আছে কিভাবে? ওদের কত কষ্ট হয়। ওদের জন্য আমি জামা কাপড় তৈরি করব। মুচি আর মুচির বউ কথা বলল। তারপর মুচি সেই বানানো জুতোগুলো নিয়ে দোকানে চলে গেল। মুচির বউ ঘরে বসে বসে তাদের জন্য মোজা জামা তৈরি করতে লাগলো। দেখতে দেখতে বেশ কয়েকদিন পর মুচির বউয়ের তৈরি করা হয়ে গেল সব জামা কাপড়। তারপর এক রাত্রিবেলা সবকিছু তৈরি হয়ে যাওয়ার পর টেবিলের ওপর মুচির বউ আর মুচি উপহারগুলো সুন্দর করে সাজিয়ে রাখলো। উপহারের মধ্যে তাদের জন্য বানানো সুন্দর সুন্দর জামা কাপড় ছিল। সেদিন মুচি আর মুচির বউ ঠিক করলো আজ তারা কোনো চামড়া রাখবে না। চামড়া কেটে না রাখলে তারা আর কাজেও ব্যস্ত হবে না। উপহারগুলো তারা দেখতে পারবে। পর রাত নামলো। রাত পার হয়ে হলো মধ্যরাত্রি। তখন বামন দুজন এসে উপস্থিত হলো। তারা টেবিলের ওপর চামড়া খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোনো চামড়ায় রাখা আছে দেখতে পেল না। হঠাৎ তারা দেখলো কিছু উপহার। সেই উপহারগুলো খুলেই তারা দেখতে পেল কি সুন্দর সুন্দর ছোট ছোট চমৎকার সব জামা প্যান্ট মাফলার আর হাত মোজা পা মোজা। তারা দেখে খুব খুশি হলো। এতগুলো সুন্দর সুন্দর উপহার দেখে তারা দুজনে দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর তারা বুঝতে পারল এগুলো পরতে হবে। তারা হাতে পায়ে চারিদিকে মোজাগুলো পরে নিল, জামা পরলো, প্যান্ট পরলো। খুব খুশি হলো তারা। উপহারগুলো পাবার পর তাদের এত খুশি হচ্ছিল মনের মধ্যে, তাদের জন্য কেউ কিছু ভালোবেসে বানিয়ে দিয়েছে এইটা ভেবে তার আনন্দে নাচ করতে শুরু করলো। তারা মুখে বলতে শুরু করলো, জামা কাপড় পরে লাগছে মোদের লক্ষ্মী ছেলে। তারা তারপর দু হাত পা তুলে নাচতে শুরু করলো। আর সেটা দেখে মুচির বউ খুব খুশি হলো। তার তো প্রাণ জুড়িয়ে গেল। সে খুব খুশি হয়ে ভাবছিল এত কিছু যারা করেছে তাদের জন্য, তাদেরও সে কিছু উপহার দিতে পেরেছে। এটাই তার কাছে সব থেকে বড় পাওয়া। এদিকে দুই বামুন তারা আনন্দে নাচতে নাচতে গোল হয়ে হয়ে ঘুরছিল। আর ঘুরতে ঘুরতে তারা দরজা থেকে বেরিয়ে চলে গেল। আনন্দে নাচতে নাচতেই ঘর ছেড়ে তারা কোথায় অদৃশ্য হয়ে গেল, আর তাদের দেখতে পাওয়া গেল না। এর পরের দিন জুতো তৈরির জন্য আর ওই দুই বামুনকে দেখা যায়নি। তারপর থেকে তারা কোনোদিনই আর আসেনি। কিন্তু তখন মুচি অনেক ধনী হয়ে গেছিল। মুচি অবশ্য কাজে কোনো ফাঁকি দেয়নি। সে বামুনদের কাছ থেকে আরো সুন্দর কাজের শিক্ষা পেয়েছে। সে আরো সুন্দর কারিগরি করতে শিখেছে, চমৎকার সেলাই করতে শিখেছে। এখন মুচি নিজেই কাজ করে, নিজেই জুতো বানায়, আর সেই জুতো সকলের খুব পছন্দ হয়। বামুনদের কাছে সে চিরকৃতজ্ঞ। তার বউও বামনদেরকে অনেক মনে মনে সব সময় ধন্যবাদ জানায়, তাদের অবস্থার উন্নতি করার জন্য, তাদেরকে এত ধনী করে দেওয়ার জন্য, তাদের অভাব দূর করার জন্য।